সূরা আল ইমরানের ৮১ নং আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা এনেছেন। যাকাতের আয়াত যখন মদিনা পাকে আমার নবীর সামনে হযরত জিবরাইল আমিন নিয়ে এসেছেন, তখন ওই মজলিসে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ, কথা বোঝা যায়? সিদ্দিক আকবর যখন উপস্থিত ছিলেন, আমার রাসূলের সাথে হযরত জিবরাইল আমিনের কথোপকথন হচ্ছে, কেউ বুঝতে পারতেছেন না। জিবরাইল আমিন যাকাতের আয়াত নিয়ে আসলেন, আয়াত নিয়ে এসে আমার রাসূলকে শুনিয়ে দিলেন। জিবরাইল চলে গেলেন, আমার নবীর সামনে হযরত আবু বকর সিদ্দিক বসা। আবু বকর সিদ্দিককে আমার নবী বলেন, ও আবু বকর সিদ্দিক, এই মাত্র হযরতে জিবরাইল যাকাতের আয়াত নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, ওই নিসাব পরিমাণ সম্পদের একটি অংশ গরিব, এতিম, মিসকিন, অসহায়দের মধ্যে তোমরা বিলিয়ে দিও। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে আবু বকর, যাকাতের এই আয়াত আল্লাহ নাজিল করেছেন, তুমি এই মুহূর্তে মদিনায় যাকাতের দাওয়াত নিয়ে বাহির হয়ে যাও। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আমার নবীর আদেশ পেয়ে তিনি বাহির হয়ে গেলেন। সিদ্দিক আকবর মদিনার অলি গলিতে ঘুরতে ঘুরতে সর্বপ্রথম একজন ব্যক্তিকে পেয়েছেন, যে ব্যক্তি মদিনার 10 জন ধনীর মধ্যে অন্যতম একজন ধনী। তার নাম হচ্ছে ফকর ইবনে আয়াস। ফকর ইবনে আয়াস তিনি বেশভূষা একদম ফেরেশতার মতো, আমার নবীর পিছনে নামাজ পড়েন, মাঝে মধ্যে আমার নবীর তালিমের মধ্যে তিনি বসেন। সিদ্দিক আকবর সহজ সরল মানুষ, তিনি মনে করলেন যেহেতু মদিনার 10 ধনীর মধ্যে একজন ধনী ফখর ইবনে আয়াস, তাহলে সর্বপ্রথম আমি যাকাতের দাওয়াতটা ফখর ইবনে আয়াসকে দিই। সুবহানাল্লাহ। ফখর ইবনে আয়াসকে সামনে পেয়ে হযরত সিদ্দিক আকবর বলেন, হে ফখর ইবনে আয়াস, এই মাত্র আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমার রাসূলের কাছে যাকাতের আয়াত, যাকাতের নির্দেশ পাঠিয়ে দিয়েছেন, অতঃপর তোমার কাছে সম্পদ আছে, তুমি যাকাত দাও ইসলামের পথে, এবং যাকাতের একটা অংশ বাইতুল মালের মধ্যে নবীর হাতের মধ্যে তুমি জমা দান করো। ওখান থেকে মদিনার যত গরিব আছে, ইসলামী রাষ্ট্রের মধ্যে যত গরিব আছে, তাদের মধ্যে বন্টন করা হবে। সুবহানাল্লাহ। ফখর ইবনে আয়াস ছিল মূলত একজন মুনাফিক। একজন কি ছিল? মুনাফিক। ফখর ইবনে আয়াস যখন যাকাতের দাওয়াত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে শুনলেন, তখন ফখর ইবনে আয়াস আবু বকরকে বলতেছেন, আবু বকর, তোমার যদি এখন হোশ হয়, তোমার যদি এখন হোশ হয়, আমি তো মনে মনে বলছিলাম আমি ধনী আর আল্লাহ ফকির। নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ গরিব, আল্লাহ গরিবের জন্য আমি ফখর ইবনে আয়াস সহ যারা ধনী তাদের কাছে একটা টাকা কামানোর একটা বাহানা করেছে। আমি ধনী, আল্লাহ ফকির, সুতরাং তোমার ফকির আল্লাহকে নিয়ে তুমি আবু বকর থাকো, আমি তোমার ফকির আল্লাহর সাথে নাই। নাউযুবিল্লাহ। এই কথা আবু বকর শুনি, নরম দিলের মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, গরম হলে যা হয় আর কি, হাতরে একদম কাছাইছে, বুঝছেন? কাছাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শরীরে যত শক্তি, হাত দিয়ে একটা ঠাস করে লাগিয়ে দিয়েছে মুনাফিকের গালে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের ঈমানি পাওয়ার। সুবহানাল্লাহ। আল্লাহকে সে কি বলেছে? কি বলেছে? আর নিজেকে নাউযুবিল্লাহ বলেন। আবু বকরের হাতের থাপ্পড়কে, সে থাপ্পড়ের পাওয়ার এমন ছিল,
ফখর ইবনে আয়াসের মুখের এই অংশটা তাপ্পরকে সামনে থেকে পিছনে চলে গেল। এমন কুদরত, আল্লাহ তাআলা তার মুখটা পিছনে নিয়ে গেছে আর সামনে আনার জন্য তার কোনো কুদরত। সুবহানাল্লাহ। ফখর ইবনে আয়াস বিচার নিয়ে নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে গিয়ে বলতেছেন, নবী হে, আপনার আবু বকর কি করলেন দেখেন দেখেন। আমার নবী ফখর ইবনে আয়াসের মুখের অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেল। ফখর ইবনে আয়াস, তোমাকে এই অবস্থা করলো কে? তখন ফখর ইবনে আয়াস বলেন, আপনার সাহাবী আবু বকর আমাকে এমনে এমনে মেরেছে। নাউজুবিল্লাহ। মুনাফিক তো, মুনাফিকের আলামত কয়টা? কথা বললে, ওয়াদা করলে আমানত, কিয়ামত। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আর কথা আমানত কিয়ামত করবে। এটা মুনাফিকের তিনটা আলামত। ফখর ইবনে আয়াস আমার নবীকে বললেন সে এমনে এমনে মেরেছে। আসলে কি এমনে মেরেছে? আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করলেন, হে আবু বকর, ফখর ইবনে আয়াসের কেন এই অবস্থা হলো? তখন ফখর ইবনে আয়াসের এই অবস্থার জবাবে হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে সিদ্দিক উপাধি দিয়েছেন মক্কি জীবনে। সুবহানাল্লাহ। আপনার সিদ্দিক তো কখনো মিথ্যা কথা বলতে পারে না। আপনার এই ফখর ইবনে আয়াস, যখন আপনার কাছ থেকে আমি যাকাতের দাওয়াত দিয়ে গেছি, সে আল্লাহ তাআলাকে ফকির বলেছেন এবং নিজেকে ধনী বলেছেন। নাউজুবিল্লাহ। ফখর ইবনে আয়াস বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে ফকির বলি নাই তো। আমি আল্লাহকে ফকির বলি নাই, নিজেকে ধনী বলি নাই। আবু বকর শুধু শুধু মিথ্যা বলতেছে। এখন আল্লাহ তাআলা দেখতেছে কি দেখতেছে না? ফখর ইবনে আয়াস যেহেতু নবীর দরবারে বিচার পেশ করেছে, বিচার করা লাগবে কি লাগবে না? আমার নবী তো ইহসানের মূর্ত প্রতীক, দয়াবানের মূর্ত প্রতীক। নবী বলেন, হে আবু বকর, সে যে আল্লাহকে ফকির বলেছে এটা কে শুনেছে? একজন তুমি সাক্ষী আমার কাছে দাঁড় করাও। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ময়দানে আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সাক্ষী আমার জন্য নেই। সুবহানাল্লাহ। এখন আমার নবী বলেন, এই জমিনের বিচারক আরশ আজমের, এখানে হিকমত হাকিম হবে না, উপস্থিত বিচারের মধ্যে সাক্ষীর প্রয়োজন। ঠিক কিনা আমার ভাইয়েরা? এখন আমার নবী বলেন, তুমি যেহেতু সাক্ষী উপস্থাপন করতে পারো নাই, ফখর ইবনে আয়াসকে তুমি যেভাবে থাপ্পড় দিয়েছো, আমি নবীর বিচার হচ্ছে ফখর ইবনে আয়াস তোমাকে একটা থাপ্পড় দেবে। সুবহানাল্লাহ। কে দেখতেছেন? আল্লাহ। কে দেখতেছেন? আল্লাহ। এখন আমার নবীর এই রায় যখন আবু বকর শুনে গেলেন, আবু বকর মুহাব্বতে নবীর সিদ্ধান্ত মেনে নিয়ে নিজের গালকে পেতে দিলেন মুনাফিক ফখর ইবনে আয়াসের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে জিবরাইল আমিনকে ডাক দিলেন, ও জিবরাইল, আমার গোলাম আবু বকর, আমার গোলাম আবু বকর আমাকে ফকির বলেছে, এটা সহ্য করতে পারে নাই। আজকে মুনাফিকের কাছে কি আমার নবীর সামনে আমার আবু বকর বেইজ্জত হবে? এটা আমি মানতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর কোরআনে পাকের সূরা আল ইমরানের 181 নম্বর আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুনাফিক এই মাত্র আবু বকরকে সর দেবেন, আবু বকর এবং মুনাফিকের মাঝখানে হযরত জিবরাইল আমিন শাঁ করে নেমে মাঝখানে পর্দা করে দিলেন। সুবহানাল্লাহ। মুনাফিক ফখর ইবনে আয়াস
দেখে বিস্মিত হয়ে গেলেন। উনি তো কোনো সাধারণ মানুষের মতো না। সুবহানাল্লাহ। ফকর ইবনে আয়াস জিব্রাইলকে বলতেছে, আপনি কে? ওই পরিচয় দিলে খবর আছে, সরিয়া যা। পরিচয় দিলে খবর আছে, সরিয়া যা। আল্লাহ এই মুহূর্তে আয়াত নাযিল করেছেন, লাকাদ সামিআল্লাহ, লাকাদ সামিআল্লাহ, আল্লাহ নিশ্চয় শুনেছেন। কি শুনেছেন? কাওলাল্লাযিনা ক্বালু, সে যা বলেছেন, ইন্নাল্লাহা ফাকির, নিশ্চয় আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, এবং তাদেরকে তারা ধনী বলেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে বলছেন, হাবিব আপনি নিশ্চয় শুনেন নাই, কিন্তু আমি শুনেছি সেই মুনাফিক আমাকে ফকির বলেছেন, তাকে ধনী বলেছেন। আপনি আপনার বিচারের রায় আমার আবু বকরের দিকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সাদকাতুল ফিতর, যাকাত যদি এসে যায়, বিভিন্ন বাহানা করার কোনো সুযোগ নাই। কারণ আমাদের উপর যাদের যাকাত খরচ হয়েছে, আমাদেরকে এই মাহে রমজানে আপনি যদি 1 টাকা যাকাত দেন, আপনার 70 টাকা সওয়াব। সুবহানাল্লাহ।